দেয়, উঠে ওযু ইস্তেঞ্জা, ওযু করে যখন হাত মুখ ধুইতে শুরু করে, ইস্তেঞ্জার পরে যখন ওযু করে পবিত্র হয়, যে কয়টা গিট শয়তান লাগায় রাখে সবগুলি খুলে নাশাত তৈরি হয়, আবার তার মধ্যে পূর্ণ উদ্যম উদ্দীপনা তৈরি হয়, আবার তার মধ্যে পূর্ণ শক্তি চলে আসে, আবার স্বাভাবিক অবস্থায় চলে আসে, আল্লাহর জন্য দাঁড়িয়ে যায় 2 রাকাত নামাজ পড়ার জন্য একজন মুমিন। তখন আর শয়তান তার উপর গালিব হতে পারে না, শয়তান পরাস্ত হয়ে যায়, পরাজিত হয়ে যায় একজন মুমিনের সামনে। আর যারা এই কাজগুলা করতে পারে তারাই তো আবরার, আল্লাহর নেক বান্দা, তারাই আল্লাহর প্রিয় এবং মাহবুব বান্দা, তারাই আল্লাহর অনেক পছন্দের মানুষ, যারা সেই তালিকায় তারা অন্তর্ভুক্ত হয়ে যায়। তো আল্লাহ পাক দোয়া শিখাইছেন এইভাবে, বলো সামি'না মুনাদিয়াই ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। আমরা শুনেছি, আমাদেরকে আহ্বান করা হয়েছে, আমরা সেই ডাকে সাড়া দিয়েছি, আল্লাহ আপনার প্রতি ঈমান এনেছি, আমরা বিশ্বাস করেছি। রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আমাদের রব, আমাদের ভুলগুলি আপনি ক্ষমা করে দিন, আমাদের অপরাধগুলি আপনি ক্ষমা করে দিন। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, যতগুলি বড় ভুল কবিরা গুনাহ সেগুলিও ক্ষমা করে দেন, আর যা কিছু ছোট ছোট ভুল ত্রুটি হয়ে আমাদের দ্বারা হয়ে গেছে এগুলি আপনি মোচন করে দেন, ঢেকে দেন, এগুলি যেন কেউ না জানে, কেউ না দেখে, আমার ভুলগুলি আপনি মুছে দেন। আমার আমলনামায় যা কিছু লেখা হয়েছে সেগুলি আপনি মুছে দেন, একদম শেষ করে দেন, আর কিছুই যেন না থাকে। ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা। একজন ঈমানদারকে আল্লাহর কত দয়া আমার প্রতি, আপনার প্রতি, প্রতিটি মানুষের প্রতি, আল্লাহর বান্দার প্রতি আল্লাহর দয়া। আল্লাহ শিখাই দিচ্ছেন, বলো তুমি আমার বড় অপরাধগুলিও ক্ষমা করো, আর ছোটগুলিও তুমি মুছে দিয়া একদম শেষ করে দাও, মিটায় দাও, কিচ্ছু যেন আমার আমলনামায় আর খারাপ গুনাহ বলতে, পাপ বলতে কিচ্ছু না থাকে, সেই ব্যবস্থা তুমি করে দাও। ও কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আর শেষে আমার আবদার হলো, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও, আমার মৃত্যু দিও মাআল আবরার, তোমার যারা প্রিয়, তোমার যারা আপন, তোমার যারা নেক বান্দা, তাদের সাথে আমার মৃত্যুটা দিয়া তাদের সাথে আমাকে কবুল করে নিও। সুবহানাল্লাহ, কি সুন্দর করে, কি চমৎকার করে আল্লাহ আমাদেরকে শিখায় দিয়েছেন প্রতিটি বিষয় ঈমানদার কিভাবে আল্লাহর কাছে চাইবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিয়েছেন। আল্লাহ পাকের দয়া অনুগ্রহ কত বেশি। পাপ করে, গুনাহ করে অনেক বেশি একজন মানুষ অস্থির হয়ে গেছে যে এত জীবনে ভুল করে ফেলেছি, এত অপরাধ আমার দ্বারা হয়ে গেছে, অতএব এখন নামাজও যদি আমি পড়ি, ভালো কাজও যদি আমি করি, আমি যদি এখন দিনের পথেও চলি, তাতে কি, আমি তো জীবনে অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আল্লাহ বলেন, তুমি কতটুকু বাড়াবাড়ি করছো, আমার রহমত তার চেয়েও আরো অনেক প্রশস্ত। বলি সুবহানাল্লাহ, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাদাবি, আমার দয়া, আমার ভালোবাসা বান্দার প্রতি, আমার যে দয়াটা, এটা আমার রাগের উপর সব সময় প্রবল থাকে। বলি সুবহানাল্লাহ। কত আমাদের পাপ জমিন থেকে আসমান পর্যন্ত ঠেক লাগা গেছে। আনানাস সামা, জমিন থেকে স্তূপ করা হলে এত বেশি, যদি এটাকে আসমান পর্যন্ত ঠেক লেগে যায়, এই পরিমাণও যদি হয় কোনো মানুষের অপরাধ, আর সে যদি মন থেকে চায় নিজেকে পরিবর্তন করবে, চেঞ্জ করবে, নিজের মধ্যে পরিবর্তন আনবে, শুধরায় নেবে, আল্লাহর পথে চলবে, ঈমানের পথে চলবে, আল্লাহ যা পছন্দ করেন সেটা করবে, প্রতিজ্ঞা করে ফেলে, আর সে একবার বলে ফেলে এইভাবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি ভুল করে ফেলেছি, আমার নিজের উপর জুলুম করে ফেলেছি, আমার নফসের উপর জুলুম করেছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা যদি না পাই, আমি ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অতএব আমি জানি আপনার ক্ষমা ছাড়া আমার আর কোনো বাঁচার কোনো পথ নাই, রাস্তা নাই। এইভাবে কোনো মানুষ যদি বলতে পারে আল্লাহর কাছে, জমিন থেকে আসমান পর্যন্ত গুনার পাপের এগুলো বোঝাগুলাকে যদি স্তূপ করা হয়, আসমান
পর্যন্ত ঠেক লেগে যায়। আর কোন মানুষ যদি আল্লাহর কাছে খাঁটিভাবে বলতে পারে আমার সব ক্ষমা করে দাও, আল্লাহ বলেন আমার এক মুহূর্ত দেরি হবে না, আমি সমস্ত কিছু মুছে দিয়ে তাকে নিষ্পাপ করে দেবো। বলে সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামব কামান লা যামবা লা, এমন করে দেব যে তার কোনো পাপই নাই, সে নিষ্পাপ বেগুনাহ মাসুম, আমি আল্লাহ তাকে বানায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কি দয়া বান্দাকে শিখায় দিয়েছেন। বলো তুমি আসো না তুমি একটু আমার দরবারে, তুমি কেন দূরে দূরে থাকো? ওয়াজ হয়, মাহফিল হয়, একটু মাহফিল শুনে শেষ, এই পর্যন্তই নয়। আমি আল্লাহ চাই তুমি আসো আমার আরো কাছে, আরো নিকটে তুমি চলে আসো। আমি তোমাকে কাছে ডেকে নিতে চাই, আমার একেবারে রহমতের কোলে তোমাকে উঠায় নিতে চাই। তুমি বলোই ভাবে আল্লাহ রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আমি যদি কিছু ভুলে যাই তোমার হুকুম মানতে গিয়া, কোনো কাজ করতে গিয়ে, অথবা ত্রুটি করে ফেলি, কোথাও যদি আমার ভুল হয়ে যায়, ভুলে যাই বা ত্রুটি করে ফেলি, আমার সেই ভুলগুলি তুমি পাকড়াও করো না। আল্লাহ পাক শিখায় দিচ্ছেন, বলো বান্দা আমার কাছে এইভাবে বলো, এই ভাষায় বলো, এই ভঙ্গিতে বলো, এই ঢঙে আমার কাছে তুমি বলতে শুরু করে দাও। লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, আমাদের পূর্ববর্তী উম্মতের উপর, জাতির উপর যেরকম বোঝা কঠিন কঠিন বিষয় তুমি দিয়েছিলে, এত কঠিন বিষয়, কঠিন হুকুম আমাকে তুমি দিও না, কঠিন কোন বোঝা আমার উপর চাপিয়ে দিও না। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ শিখায় দিয়েছেন, বলো তুমি এইভাবে আমার কাছে, আমার যেটা শক্তি নাই, ক্ষমতা নাই, এমন কিছু আমার উপর দিও না যেটা আমি পারবো না। আল্লাহ আমার সাধ্যের মধ্যে তুমি আমার জন্য এমন সব হুকুম বিধান আমাকে দাও যেগুলো আমি করতে পারি। যদি বিপদও আসে, বিপদটা যেন এমন মাত্রায় আসে যেটা আমি নিজেকে সহ্য করতে পারি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা এক পর্যায়ে বলতে শুরু করেছেন, মাতা নাসরুল্লাহ, তাহলে আল্লাহর সাহায্য আমরা কখন পাবো? এই রকম পরিস্থিতির মধ্যেও যদি আল্লাহর সাহায্য না পাই, তাহলে কখন আসবে আল্লাহর সাহায্য? আল্লাহ পাক সাথে সাথে জবাব দিয়ে বলে দিয়েছেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, আল্লাহর সাহায্য খুব কাছেই আছে, খুব নিকটেই আছে, অপেক্ষা করো, আল্লাহর সাহায্য তোমাদের কাছে চলে আসবে। বলে সুবহানাল্লাহ। কুরবানি করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। একটু মানসিক প্রস্তুতি লাগবে, একটু তৈয়ারি আমাদের লাগবে। আরাম আয়াশ ত্যাগ করেছেন, জানের কুরবানি করেছেন, মালের কুরবানি করেছেন, সময়ের কুরবানি করেছেন। এরপরেও তারা হকের উপর, ইমানের উপর, সত্যের উপর, ওলামায়ে কেরাম, হাক্কানি আলেম ওলামা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, পরবর্তী যুগের আইম্মায়ে কেরাম সেভাবে যেভাবে কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, যেভাবে সহিহ ওলামাগণ সহিহ শিক্ষা এবং তালিম, দ্বীনের সহিহ তালিম যেভাবে দিয়েছেন, সেটাকে জানার জন্য, মানার জন্য তারা জীবনের সবকিছু কুরবান করেছেন। এরপরেও কোন বাতিলের সাথে, নাহকের সাথে, অন্যায়ের সাথে কোন রকমের কোন সীমা লঙ্ঘন যারা করে, বাড়াবাড়ি যারা করে এবং কোরআনের হাদিসের অপব্যাখ্যা যারা করে, এদের সাথে কোনোদিন আপোষ করেন নাই। কথা বলেন ঠিক না? এটা এখনো করা যাবে না। এখনো সমস্যা আছে সমাজে, নানা রকমের ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, অপব্যাখ্যাকারী এখনো সমাজে আছে না? নাই? এই দুনিয়াতে আছে না? আছে। সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ঈমানওয়ালা মানুষদেরকে অপব্যাখ্যা আছে, থাকবে, থাকলেও আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে, খুদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে, পরবর্তী যুগের সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত সহিহ সনদে, সহিহ তরিকায় আমাদের কাছ পর্যন্ত ঈমান ইসলামের যে সহিহ শিক্ষাগুলি হাক্কানি উলামায়ে কেরাম এই পর্যন্ত, এই যাবত, এই দুনিয়ার এই সময় পর্যন্ত আমাদের কাছে যেভাবে কোরআনের শিক্ষা
শিক্ষাগুলি পৌঁছেছে, আমাদেরকে এটাকেই ধরে থাকতে হবে, আঁকড়ে ধরতে হবে কোরআনকে, আঁকড়ে ধরতে হবে রাসূলের সুন্নাহকে, ইসলামের শিক্ষাগুলোকে। তাহলে বাতিলরা লাফালাফি করবে, অনেক কিছু করবে, অনেক চক্রান্ত করবে, কিন্তু এরপরেও আমাদের কোনোই ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ঈমান নিয়ে আছি, ঈমান নিয়ে থাকবো, এবং ঈমান নিয়েই আমরা কবর পর্যন্ত যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, বলছিলাম কুরবানি করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। এত বেশি কুরবানি যার নজির দুনিয়াতে তাদের পরে আর কেউ দেখাতে পারেনি, আর কেউ পারে নাই। মক্কা থেকে শুরু করেছেন কুরবানির সিলসিলা ধারা। মক্কার প্রথম জীবনে যখন ইসলামের সূচনা, কোরআনের নুজুল যখন শুরু হয়েছে, তখন থেকে শুরু করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম একটার পর একটা জুলুম অত্যাচারের শিকার হয়েছে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যুবক ছিলেন, যুবক। যৌবনের শুরুতেই তারা যখন ইসলাম কবুল করেছিলেন, গোপনে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, গোপনে নামাজ আদায় করতেন। হযরত মুসআব ইবনে উমাইর ধনীর দুলাল ছিলেন, তার বাবা ছিলেন বিরাট সম্পত্তির মালিক, বিরাট ব্যবসায়ীর সন্তান। চুপি চুপি নামাজ পড়তেছেন, দেখে ফেলেছে কাফের বেঈমানরা, দেখে তাদের গার্ডিয়ানের কাছে বলে দিছে, তারা ধরে নিয়ে গেছে, তাকে বন্দী করে রেখেছে। কষ্টের পর কষ্ট সহ্য করতে না পেরে হিজরত করলেন, মক্কায় থাকলেন না, একটা কাফেলা চলে গেল আবিসিনিয়ায়, সেখানে হিজরত করে চলে গেলেন তারা। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনিও হযরত জাফর সহ একটা কাফেলা চলে গেছেন কোথায়? আবিসিনিয়ায় হিজরত করে। মক্কায় থাকতেই পারছে না তারা। সেখানে গিয়ে ভাবলেন যে নিরিবিলি থাকবো, এখানে আমাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমরা ঠিকঠাক মতো আমল করব, আল্লাহর কোরআন পড়বো, নামাজ পড়বো, তাসবিহ পড়বো, আমল করবো, নেক আমলের মধ্য দিয়ে জীবনটা কাটায় দিব। যখন তারা সময় পার করছিলেন, দেখলেন অল্প কয়েকদিন যাইতে না যাইতেই আবার মক্কা থেকে একদল দুষ্কৃতিকারী, জালেম, ষড়যন্ত্রকারী, মক্কার বড় বড় লিডারদের একটা কাফেলা এরা চলে গেছে আবিসিনিয়ার বাদশার কাছে, নাজ্জাশীর কাছে গিয়া বলতেছে, মক্কা থেকে আমাদের কিছু যুবক, আমাদের বংশের মানুষ, গোষ্ঠীর মানুষ, এরা না বুঝে আমাদের সাথে বিট্রে করে আমাদের দেশ থেকে পালায়া তোমার দেশে আশ্রয় নিয়েছে। এই যুবকগুলো আসলে এদের সঠিক বুঝ নাই, এরা উল্টা পাল্টা করে। এরা তোমার দেশে থাকলে পরে, তোমার এলাকায় থাকলে পরে তোমার এলাকা নষ্ট হয়ে যাবে, এখানে ফাসাদ ছড়াবে, এখানে নানা রকমের সমস্যা তৈরি হবে। এরা আসলে ভালো নয়, এদেরকে আমাদের হাতে উঠায় দাও, এদেরকে ফেরত নিয়ে মক্কায় আমরা চলে যাব, এরা তোমার দেশে আশ্রয় নিয়েছে। বাদশা বললেন, তাই নাকি? যদি এটাই হয়ে থাকে তাহলে আমি শুনতে চাই, যারা আমার দেশে আশ্রয় নিয়েছে মানুষগুলা, এরা কি আসলেই বেকুব নাকি খারাপ নাকি দুষ্ট, এটা আমাকে বুঝতে হবে, জানতে হবে। ডাকা হলো মুসলমানদের কাফেলা, সবাই আসলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু সহ, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সহ, কিছু সংখ্যক মহিলা সহ 50 জনের মতো কাফেলার যারা ছিলেন, বাদশার দরবারে ডাকা হলো, বলা হলো, আসো আমার সামনে, তোমাদের থেকে শুনতে চাই, তোমরা মক্কা থেকে পালিয়ে আমার দেশে কেন এসে আশ্রয় নিয়েছো? কারণটা কি বলো তোমরা? তোমাদের বিরুদ্ধে অভিযোগ, তোমরা নাকি মক্কার জীবনে অনেক রকমের অন্যায় করে, অপরাধ করে দেশ থেকে পালায়া আমার দেশে আশ্রয় নিয়েছো। আসলে তোমাদের কাজ কি, পরিচয় কি, তোমাদের ভীষণ কি, মিশন কি, লক্ষ্য কি, কেন তোমরা আসছো আমার কাছে স্পষ্ট করে বলো। মুসলমানদের পক্ষ থেকে বলা হলো, আমাদের সকলের পক্ষ থেকে একজন কথা বলবেন, আমাদের সবার পক্ষ থেকে একজন যা বলবেন সেটাই আমাদের সবার বক্তব্য। বাদশা বলেন, ঠিক আছে। বাদশার লোকজন সবাই বসা, মন্ত্রী পরিষদ বসা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানুষগুলি বসা, মক্কা থেকে যারা অভিযোগ নিয়ে আসছে, মক্কার লিডাররা, তাদেরকেও ডাকা হয়েছে, তারাও সামনে বসা। বলেন, মুসলমান যুবক যারা, তোমাদের মধ্যে থেকে একজন দাঁড়াও। দাঁড়াইলেন হযরত জাফর, 25 বছর বয়সের যুবক হযরত জাফর। তিনি দাঁড়াইয়া বললেন, হ্যাঁ আমি বলতে চাই, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুমিন। সামি'না মুনাদিয়াই ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। একজন মুনাদি আসলেন, একজন আহ্বানকারী আসছেন মক্কা,
তিনি এসে বললেন আল্লাহর প্রতি ঈমান আনো, কাজে তাহলেই তোমরা কামিয়াব হতে পারবে, সফল হতে পারবে। এক আল্লাহকে মানবে, আল্লাহর উপর যে কোরআন নাজিল হয় সেই কোরআনের কথাগুলি মানবে, তাহলেই তোমরা কামিয়াব হয়ে যেতে পারবে। আমরা বিশ্বাস করলাম সেই রাসূলকে, আমরা বিশ্বাস করলাম তার উপর আনিত কোরআনকে, তার উপর কিতাব নাজিল হয় সেই কিতাবের উপর বিশ্বাস করলাম আমরা। আর যেই না আমরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে শুরু করলাম, তার উপর যে অবতীর্ণ হয় কোরআন সেই কোরআনের কথাগুলি মানতে শুরু করলাম, আমাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হলো। আমাদের ক্ষেত খামার নিয়ে গেল, আমাদের সহায় সম্পদ নিয়ে গেল, আমাদেরকে দিনের পর দিন আটকে রাখে, নির্যাতন করে, নিপীড়ন করে। এদের জুলুম সহ্য করতে না পেরে মক্কার ভূমি ছাইরা, মাতৃভূমি ছাইরা, বাড়িঘর ছাইরা, সহায় সম্পদ ফেলে রেখে আপনার দেশে আমরা অসহায়ের মতো আশ্রয় নিয়েছি, আর কোনো কিছু না। এটাই হলো আমাদের সেখান থেকে আসার কারণ। বাদশা জিজ্ঞেস করে, তোমাদের নবী তোমাদেরকে কি শিক্ষা দেন, কি বলেন তিনি? আমাদের নবী বলেন, এক আল্লাহকে মানতে হবে, তার সাথে শিরিক করা যাবে না। তিনি আমাদেরকে নামাজ পড়তে বলেন, তিনি আমাদেরকে পিতামাতার খেদমত করতে বলেন, তিনি আমাদেরকে মানুষের উপকার করতে বলেন, মানুষের কল্যাণ করতে বলেন। মানুষের সাথে দুর্ব্যবহার করা যাবে না, সবার খায়ের এবং কল্যাণ চাইতে হবে, সেই শিক্ষা আমাদেরকে তিনি দেন। মানুষের উপর জুলুম করা যাবে না, সেই শিক্ষা তিনি আমাদেরকে দেন, তাই নাকি? এই যদি হয় তোমাদের নবীর শিক্ষা, তাহলে তোমার নবীর উপর যে কিতাব নাজিল হয় তোমরা বলেছো, সেই কিতাব, সেই যে আসমানি ওহী, সেই ওহী কি তোমাদের কারো কাছে কিছু আছে, জানা আছে? তোমরা কি বলতে পারো, শোনাতে পারো?